নমস্কার, আমি উষ্ণিসনাথ। শুনছেন দ্য উষ্ণিস পডকাস্ট। আজকের গল্প মরুভূমিতে গুপ্তধন। লেখক আমি শ্রী উষ্ণিসনাথ। শুরু হচ্ছে মরুভূমিতে গুপ্তধন। আজ আমার একটি স্মরণীয় দিন। এত অপরূপ স্থানে আগে কখনো আসিনি। এত সুন্দর একটি জায়গাও যে আছে জানতাম না। আমি আদিত্যনারায়ণ বসু। লোকে আমায় আদিত্য কিংবা আদি নামেই ডাকে। আমি আদি নামটাকে বেশি পছন্দ করি, বেশ ছোটোর ওপরে। যাই হোক, আমি এই মুহূর্তে আছি আফ্রিকার সাহারা মরুভূমির এক অপরূপ মরুদ্যানের শাহজাহান নামক একটি হোটেলে। এখানকার পরিবেশ খুবই মনোরম। আর সবচেয়ে অবাক করা যে ব্যাপারটা, সেটা হলো এখানকার ম্যানেজার একজন বাঙালি। বুক গর্বে ভরে উঠল। এখানে বাঙালি বলতে গেলে পাওয়াই যায় না, সেই এরকম স্থানে এরকম জিনিস আমায় স্বাভাবিকভাবেই চমৎকৃত করলো। আমি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আজ জায়গাটা একটু ঘুরে বেড়াতে যাবো ভাবছি, একটু ব্যবস্থা করে দিন। আরে দাদা, চিন্তার কোনো কারণ নেই। আমি কালকে আপনাকে একটা এসি জিপ করে দেবো, একটা ভালো ড্রাইভার দিয়ে দেবো, আপনাকে সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ দাদা। গাড়ি করে বেরোলাম কারণ আমার উঠে যাওয়ার ইচ্ছা নেই। কেননা আগে বহু মরুভূমিতে ঘুরে ঘুরে উঠে চড়ে আমি ক্লান্ত। যাই হোক, হোটেলে ফিরতে বাজলো প্রায় বিকেল 4টে। আমি মুখ হাত পা ধুয়ে সেই দিনের মেনু বিরিয়ানি খেতে বসলুম। অবশ্য মেনু বলতে আমি এটি অর্ডার দিয়েছিলাম। ঘড়িতে দেখি বাজে সন্ধে 6টা। এই ঘুমিয়ে চোখ খুললাম। হোটেল এখন নিস্তব্ধ। বুঝলাম এ হোটেলে এখনও কেউই জাগেনি। আমারও আবার একটা বুনো দোষ আছে। আমি যখনই কোথাও বেড়াতে আসি, কোনো বারণ সত্ত্বেও সেটা একা একবার ঘুরে দেখি। এবারেও তার ব্যতিক্রম হলো না। আমার স্মৃতিসঙ্গী এবং অত্যন্ত প্রিয় ডিএসএলআর ক্যামেরাটা, যেটা আমার সঙ্গে সবসময় চুম্বকের মতো সেঁটে থাকে, সেটাকে নিয়ে হোটেলের রিসেপশনে এলাম। ম্যানেজার নেই, বোধহয় বাথরুমে গেছে। দারোয়ান বা সিকিউরিটি গার্ড যাকে বলে, সেও এখন অঘরে নাক ডাকছে। এই সুযোগে টুক করে গেটের এপার টু ওপার হয়ে গেলাম, কিন্তু জানতাম না যে এটাই আমার শনি হয়ে দাঁড়াবে। মরুভূমিতে সকালে যেরকম গরম, রাতে ঠিক সেরকমই ঠান্ডা, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। হঠাৎ এক দমকা হাওয়া আস্তে আস্তে এক বালি ঝড় অর্থাৎ বালু ঝড় হয়ে দাঁড়ালো, যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হঠাৎ বুঝলাম পায়ের তলার মাটি আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অর্থাৎ আমি চোরা বালির ফাঁদে পড়েছি। আমি আমার সবটুকু দিয়েও কোনোভাবেই সেই প্রকৃতির মারাত্মক ফাঁদ থেকে বাঁচতে পারলাম না। আমি অতল গভীরে তলিয়ে গেলাম। চারিদিক খুটখুট্টি অন্ধকার, কিচ্ছু বোঝার সাধ্য নেই কারণ এই অতল অন্ধকূপের মধ্যে। আমি দিশাহারা হয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে থেকে সম্ভবত এক ঝাঁক বাদুড় তীর বেগে আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। আমি অন্ধের মতো হাতটাতে এগোতে এগোতে হঠাৎ সামনের অনেক দূরে একটা ছোট্ট আলোর শিখা দেখতে পেলাম। আমার বুকের ভেতরে দপ করে আলো জ্বলে উঠল। আমি তীর বেগে আলো লক্ষ্য করে ছুটতে লাগলাম এবং কাছে এসেই আমার চোখ ঝলসে উঠল। দেখলাম এক প্রাচীন সিন্ধুকের আধখোলা মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে শত শত ধনরত্ন, হিরে, জহরত, মানিক, স্বর্ণমুদ্রার আলো। সঙ্গে দেখলাম সিন্ধুকের ওপরে সাঁটানো আছে সম্ভবত আফ্রিকান ভাষায় লেখা একটি ছোট্ট চিঠি। আমি লোভ সংবরণ করতে আর পারলাম না। আমার হাত পা ক্রমশ আমায় এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সিন্দুকটির দিকে। আস্তে আস্তে আমার হাত এগিয়ে গেল সিন্দুক ছুঁতে, এবং তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমার হাতে ছবলমাত্র সিন্দুকের পেছনে লুকিয়ে থাকা আস্ত এক কালসাপ। আমি ব্যথায় আর্তনাদ করে উঠলাম। আর কিচ্ছু মনে নেই। দূর থেকে এক চেনা কণ্ঠস্বর ভেসে এলো। আস্তে আস্তে চোখ মেলে দেখলাম ম্যানেজার বাবু ডাকছেন। দাদা, ও দাদা, আরে উঠুন, আপনার তো চেক আউটের সময় হয়ে গেছে, উঠুন। আমি ধর্মড়িয়ে উঠলাম। আমার গায়ে শিহরণ খেলে ভেসে উঠল কিছুক্ষণ আগের স্বপ্নটা। এখন তো অন্তত স্বপ্ন বলেই মনে হয়। যাই হোক, আমি উত্তরে বললাম, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। তারপর যখন আমি বালিশের তলা থেকে আমার হাত ঘড়িটি বের করতে গেলাম, তখন আমার স্বপ্নের ধারণাটা পুরোপুরি মুছে গেল। দেখলাম
ঘড়ি সমেত বালিশের তলায় আরও দুটো জিনিস, সেই চিরকুট এবং একটি স্বর্ণমুদ্রা। শুনছিলেন দ্য উষ্ণিস পডকাস্টে মরুভূমিতে গুপ্তধন। আমাকে উৎসাহ দিতে সাবস্ক্রাইব করুন। আজকের গল্প এখানেই শেষ, আসবে আরও গল্প।